এই শোন না, অনেক দিন হয়ে গেল কোথাও ঘোরা হয়নি। চল না একদিন কোথাও ঘুরে আসি। তুই তো আমার সঙ্গে কোনোদিন কোথাও যাসনি, তো চল না একদিন ঘুরে আসি। কেন এরকম করছিস? দেখ, ভালো লাগে বল। আমরাও তো চাই যে একসাথে আমরা ঘুরি, খাওয়া দাওয়া করি। তুই বল, তুই এরকম কেন করিস আমার সাথে বল? একদিন দেখা করতে এসেছিস, কোনোদিন দেখা করতে আসিস, যখনই দেখা করতে বলি তখনই বলবি পারবো না বা। তোর সবসময় নাটক। তোর যতবারই দেখা করতে আসি তোর একই রকম নাটক, আর ভালো লাগে না। তুই বল, আমি তোর সঙ্গে কতবার দেখা করতে আসি, প্রতিদিনই প্রায় দেখা করতে আসি, ফোন করি, তাও দেখ তোর শখ মেটে না। তো যখন যা বলবে তখন তাই করতে হবে। তুই কেন এরকম করছিস বল? আর হ্যাঁ শোন, তোর বাবা আমাদের বাড়িতে গিয়েছে আমাদের দুজনের বিয়ের কথাবার্তা বলতে। খুশি তো তুই? তুই সত্যি বলছিস? আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। আর কিছুদিন পর থেকে তুই আর আমি একসাথে থাকবো, কি বল? কত ভালো হবে। শোন রঘু, তোর জন্য একটা আমি প্রস্তাব নিয়ে এসেছি, তুই রাজি হবি তো বল? দেখ, তুই কোনো কথা বলবি না, আমি যেটা বলবো তোকে তাই শুনতে হবে কিন্তু। কারণ আমরা ছোটবেলা থেকে দুজনে খুব ভালো একটা বন্ধু, তোরা ভালো করে জানিস। তাই তুই কোনো কথাই বলবি না। দেখ, তোর ছেলে আর আমার মেয়ে দুজনকে খুব ভালোবাসে, তাই আমি ঠিক করেছি তোর ছেলের সাথে আর আমার মেয়ের বিয়ে দেব। আর আমি ভালো করে জানি এই প্রস্তাবে তুই কোনোদিন না করতে পারবি না। দেখ, আর কিছুদিন পর থেকে আমরা দুজন অনেক কাজুর মানুষ হয়ে যাব। তো চল, অনেক কাজ পড়ে আছে, বিয়ের কার্ড ছাপাতে হবে, নিমন্ত্রণ করতে হবে, কত কাজ। চল তো বন্ধুরা, বিয়েতে আসছো তো তোমরা?